আমি মেয়ের বাবা হ্যাঁ। আমি মেয়ের বাবা আমার মেয়েকে শুক্রবার দিন ভর্তি করায় এবং শনিবার দিন অপারেশন করানোর কথা ছিল। শনিবার দিন ডাক্তার আইসে দেখে যে তার গায়ে জ্বর জ্বর থাকার কারণে সে শনিবার দিন অপারেশন করে নাই। রবিবার দিন সকালে আইসেও জ্বর দেখছে। জ্বর দেখার পরে তাকে সাপোজিটার বুঝেন, সাপোজিটার জ্বর কমানোর জন্য আরেক মাথা ব্যথা ছিল, মাথা ব্যথার জন্য যে কি একটা জেল ব্যবহার করছে কইরা সেই অবস্থায় তাকে অপারেশন করানো হয়েছে। ওই সময় তাকে আমি যদি ডাক্তার হতাম, ডাক্তারি লাইনে যদি পড়াশোনা করতাম তাহলে বলতাম যে স্যার তার এই সমস্যাটা আছে, তাহলে তাকে অপারেশনে নিয়ে না। কিন্তু একটা রুগীকে শারীরিকভাবে ফিট আছে কিনা সেটা দেখার দায়িত্ব ডাক্তারের থাকে না। তো ডাক্তার কেন সাপোজিটার দিয়ে তার জ্বর প্রোটেক্ট করে মাথা ব্যথায় জেল লাগাই অপারেশনে নিয়ে আসছে? আপনি দেখতে চাইলে আমি দেখাই আপনাকে। আমার মেয়ে যে কেমন অসুস্থ ছিল, লিফটে করে যখন অপারেশন রুমে নিয়ে আসে, এই দেখেন আমি বাইদা যে কোনো একটা কারণে দেখেন এই যে ক্যানোলা পরায় নিয়ে আসতেছে, এই দেখেন এতে বোঝা যায় না মেয়েটা শারীরিকভাবে অসুস্থ ছিল, বোঝা যায় না। তো ডাক্তার কিভাবে তাকে নিয়ে যে অপারেশনটা করায়? একটা বার ডাক্তার ডাক দিয়েও জিজ্ঞাসা করে নাই যে আপনার মেয়ে শারীরিকভাবে ফিট আছে কিনা, আপনার মেয়ের কোনো সমস্যা যদি থাকে গোপন কোনো বিষয় আমাদের সাথে আলোচনা করেন? ডাক্তার এই বিষয় নিয়ে আমাদের সাথে কখনো আলোচনা করে নাই, জিজ্ঞাসা করে নাই। অনেক সময় আসে না যে পেশেন্ট হয়তো সব কিছু বলতে পারে না, অ্যানেস্থেশিয়ার জন্য যখন তার কাছে সাক্ষাৎকারটা নেয় কেউ, সেই ক্ষেত্রেও তো একটা গার্জেনের পাশে রাখে না। গার্জেনের পাশে মেয়েটাকে কল করে 2 দিন আগে নিয়ে গেছে, সম্ভবত কয়তলায় নিছে আমার খেয়াল নাই, এই সম্ভবত যে 6 তলায় নিছিল। হ্যাঁ, নিয়ে গেছে কাচের গ্লাস, এরকম কাচের গ্লাসের ভিতরে ওই বাইরে একটা মহিলা ডাক্তার বসা টেবিলের ভিতরে, তার কাছে কি কি জিজ্ঞেস করছে কইরা সে পাঠাই দিছে। কেসি গেট দিয়ে আমি ঢুকতে চাইলাম, সিকিউরিটি গার্ড আমাকে ঢুকতে দিল না। আমি গেটটা ধাক্কা দিলাম, দেখি মহিলা ডাক্তার একজন তার সাথে কথা বলছে। মহিলা ডাক্তারও আমাকে বললো না যে ভাই কিসের জন্য আসছেন, এদিকে আসেন। ওই পেশেন্ট বলতেছে না ভিতরে যাওয়ার অনুমতি নাই, বাইরে থাকে। আমি ওদের ওই যে ফাইল একটা দেখলাম, ফাইলে ওরা যে অপারেশন করছে সেই ধরনের কোনো ডকুমেন্টসই নাই। শুধু ডকুমেন্টস আছে আমাকে দ্বারা যা ট্রিটমেন্ট করাইছে, মানে যে টেস্ট করেছে সেই টেস্টের কাগজপত্র। এর ভিতরে আমি ফাইল অত করি না। আমি একটা ফাইল দেখছিলাম যে ওর সামনে, ওই ফাইলে দেখি খালি আমার রিপোর্টগুলি, তাদের কোনো কাগজপত্র আমি এখনো পাই না। আমার অভিযোগ, আমি তো ডাক্তার না, আমি বলি আমার অভিযোগ আমার মেয়েকে আনফিট অবস্থায় সে অপারেশন করছে এবং অপারেশনে তারা ভুল করছে। এবং সে অপারেশন থিয়েটার, একটা টনসিল অপারেশন, আমি সবসময় জানতাম একটা টনসিল অপারেশন আধা ঘন্টা বা 10 মিনিটের ব্যাপার। অনেক সময় অনেক ডাক্তার নাকি 2 ঘন্টা পরে ছেড়ে দেয়, শোনা কথা। সেখানে আমাকে অপারেশন রুম থেকে তাকে ভেন্টিলেটরের জন্য সরাসরি ঢুকাইছে, আইসিইউতে ঢুকাইছে। অপারেশন রুম থেকেই তাকে মাইরে, মানে ভুল অপারেশন করছে কইরাই। তারা আমাকে যেটা বলছে যে অপারেশন করার সময় আপনার মেয়ে হার্ট ফেল করছে, তার লাংসে পানি জমে লেগেছে, এই জন্য আমরা তাকে নিচ্ছি। একটা ভুল অপারেশন না করলে কি হার্ট ফেল করে? লাংসে পানি ঢুকবে কেন টনসিল অপারেশনের জন্য? আমি জানি না যদিও কথাটা, আপনাদের কাছে বললাম। আপনারা যদি এরকম কোনো জানেন, সতর্ক জানেন, তাহলে জানায়।